খেলেছে। 3 বিভাগেই আমাদের হারিয়ে দিয়েছে ওরা। পিচে আর্দ্রতা ছিল, বল কোনোটা জোরে যাচ্ছিল, কোনোটা ধীরে। তবে পেশাদার হিসেবে সব পরিস্থিতির সঙ্গেই মানিয়ে নিতে হতো আমাদের। পাকিস্তানের পরের ম্যাচ ভারতের বিরুদ্ধে। রবিবার নিউ ইয়র্কে খেলবে দুই দল। সেই ম্যাচের আগে আমেরিকার বিরুদ্ধে হার চিন্তার কারণ হয়েছে বাবরদের জন্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। আলোচনা করব, নিজে করলেন টেস্ট ক্রিকেটের মতো ব্যাটিং, তবু হেরে গিয়ে দিলেন দোষ বোলারদের। টি-20 বিশ্বকাপের প্রথম অঘটনটি ঘটে গেছে বৃহস্পতিবার রাতে। 2009 সালের টি-20 বিশ্বকাপ জয়ী পাকিস্তান হেরে গিয়েছে আমেরিকার বিরুদ্ধে। সেই ম্যাচে হেরে দলের স্পিনারদের কাঠগড়ায় তুলেছে অধিনায়ক বাবর আজম। প্রথমে ব্যাট করে 20 ওভারে 159 রান করেছিল পাকিস্তান। বাবর আজম করেছিলেন 43 বলে 44। তার মন্থর ইনিংস দলকে পাওয়ার প্লেতে ডোবায়। ব্যাট করতে নেমে আমেরিকাও একই রান তোলে, ফলে খেলা গড়ায় সুপার ওভারে। সেখানে পাকিস্তানকে হারিয়ে দেয় আমেরিকা। ম্যাচ শেষে বাবর বলেন, ব্যাট করার সময় প্রথম 6 ওভারে আমরা বড় রান তুলতে পারিনি। একের পর এক উইকেট হারিয়েছি। সেখানে পিছিয়ে পড়ি আমরা। আমাদের জুটি গড়তে হতো। বল হাতেও আমরা পাওয়ার প্লেতে ভালো খেলতে পারিনি। আমাদের স্পিনারেরা মাঝের ওভারে উইকেট নিতে পারেনি, ফলে হারতে হয়েছে আমাদের। পাকিস্তান দলে 4 জন পেসার ছিলেন, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির, নাসিম শাহ এবং হ্যারিস রৌফের মতো বোলার। তারা ম্যাচ জেতাতে ব্যর্থ। দলের স্পিন বিভাগ সামলানোর জন্য ছিলেন 2 অলরাউন্ডার, শাদাব খান ও ইফতিকার আহমেদ। তারা দুজন মিলেও 4 ওভার বল করেছেন, তাতেও কোনো উইকেট নিতে পারেননি। দিয়েছেন 37 রান। পাকিস্তানের হয়ে একটি করে উইকেট নিয়েছেন আমির, হ্যারিস এবং নাসিম। পাক অধিনায়ক কৃতিত্ব দেখিয়েছেন আমেরিকা দলকে। বাবর বলেন, এই হার হজম করা ভীষণ কঠিন। আমেরিকাকে কৃতিত্ব দিতেই হবে, ওরা আমাদের থেকে বেশি ভালো খেলেছে। 3 বিভাগেই আমাদের হারিয়ে দিয়েছে ওরা। পিচে আর্দ্রতা ছিল, বল কোনোটা জোরে যাচ্ছিল, কোনোটা ধীরে। তবে পেশাদার হিসেবে সব পরিস্থিতির সঙ্গেই মানিয়ে নিতে হতো আমাদের। পাকিস্তানের পরের ম্যাচ ভারতের বিরুদ্ধে। রবিবার নিউ ইয়র্কে খেলবে দুই দল। সেই ম্যাচের আগে আমেরিকার বিরুদ্ধে হার চিন্তার কারণ হয়েছে বাবরদের জন্য।